কাজ করেছেন? ভুল কাজ করেছেন? তাহলে নবী যেটা করেন না সেটা আমরা যদি করতে চাই তাহলে এর দ্বারা বোঝা যায় নবী ভুল কাজ করেছেন, এটা আমরা সমাধান করতেছি, ঠিক না? আর আল্লাহকে ছোট করা মানে শিরক করা, শিরক করা মানে আল্লাহকে ছোট করা। আল্লাহ বলেন বলুন আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এখন এই আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এখন এইটা যদি আমরা তারা সমকক্ষ বাড়াইতে চাই তাহলে আল্লাহকে ছোট করা হয়, ঠিক না? আরে ভাই সারাদিন পরিশ্রম করেন, মাঠে ঘাটে রোদে পুড়েন, বৃষ্টিতে ভিজেন, জমি খায়, পোকায় খায়, বিভিন্ন রকমের কষ্ট করে টাকা ইনকাম করে ছোট বাচ্চাকে লালন পালন করলেন। এই ছোট বাচ্চা বড় হয়ে যদি আপনার সামনে বসে আর একজনকে আব্বা বলে ডাক দেয়, ভালো লাগবে? আওয়াজ দেন, ভালো লাগবে? কবিদের ব্যাখ্যা তো আগে বাড়িব তোর বিষ খেয়াও খাওয়াই মারিব, তোর মতো এই তুলন্ত সন্তান রাখার কোনো দরকার নাই। আরে সারাতে জগতে পুরি বৃষ্টিতে ভিজে ইট টানি রিক্সা চালায়, গাড়ি চালায়, বিভিন্ন রকম কষ্ট করে ইনকাম করে করে খাওয়াই, আপনি আরেকজন বেড়াকে বাপ বলাবি, সহ্য হয়? বলেন কথা, সহ্য হয়? তাহলে আমার পথের বেটা তোর দুনিয়ায় পাঠাইছে আমি, ছোট থেকে বড় করছে আমি, তোকে নারী দিছি, গাড়ি দিছি, অর্থ দিয়ে, সম্পদ দিছি, যৌবন দিছি, সবকিছু দিয়েছি, তুই সবকিছু আমার খাইয়া তুই আরেকজনকে রব ডাকবো, আমার কি সহ্য হবে? হবে না। এইটাই বোঝা যায় যে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, বাবার সমান কেউ হতে পারে না, পারে? মায়ের সমান কেউ হতে পারে না, পারে? ভাইয়ের সমান কেউ হতে পারে না, পারে? যদিও পারে কোন স্বার্থের জন্য, কয়েকের সময় জন্য তোমাকে দেখাইতে চায়, ঠিক না? এখন দেখেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, আল্লাহর রহমত থেকে অন্যদিকে না যাওয়া। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলছেন? ইয়া বানি ইয়াযহাবু ওয়া তাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই বিক্ষোভ মানে ইলাজের খুব সমস্যা করছিল, অভাব অনটন করেছিল না, তখন ইউসুফ আলাইহিস সালামের বুদ্ধিতে মানে কিছু বম গুদামজাত করে রাখছিল, যে কোন পূর্ববর্তীতে যে একটা ঘটনা তাকে স্বপ্নে দেখাইছিল, একটা কি হবে, দুর্ভিক্ষ হবে, খুব সমস্যা হবে, খাবার দাবার থাকবে না, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই গুদামজাত করে রেখেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তখন বলছিলেন, যাও তোমরা তোমার ভাই ইউসুফের খবর নাও আর তার ভাইয়ের খোঁজ খবর নিয়ে আসো। যখন ওইখানে তারা গিয়েছিল, তার ইসমাইলের ভাইকে রেখে দেওয়া হয়েছিল, এই বিষয়ে অনেক ঘটনা। তো এইখানে বলছে তোমরা কি করো না, ইন্নাহু লা ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে দেবে। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফির, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফেররা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফেররা। قال ومن يقنط من رحمة الله إلا الضالون قال ومن يقنط من رحمة ربه إلا الضالون। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন কখন? যখন লূত আলাইহিস সালামকে কওমটাকে উল্টাই ফেলাইলেন ফেরেশতারা, তখন যুবক সেজে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসছিল। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে খাবার খাইতে দিয়েছিলেন, একটা আস্তা বাছুর ভুনা দিয়েছিলেন। ফেরেশতারা খায়? ফেরেশতারা খায় না, বসে বসে ফেরেশতারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দিয়েছেন তাদেরকে, মেহমানদেরকে। যুবক সাহায্যে আসছিল, মেহমানদেরকে খাবার দিয়েছিলেন, কিন্তু এই মেহমান তারা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে নাই। যখন তার সামনে বাছুর ভুনা করে দিয়েছিলেন তখন তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আর ওইখানে ছিলেন তার স্ত্রী, তারা ভয় পেয়েছিল। তখন তারা বলছিলেন, আপনি ভয় পেয়েন না, আমরা কোন সাধারণ মানুষ না, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। তখন বলছে, তখন সুসন বলছে আপনার সন্তান হবে। তখন তার ঘরে বসে তার স্ত্রী হেসে দিল, এই বার্ধক্য বয়সে কেমনে আল্লাহ তার সন্তান দেব? তখন আল্লাহ তাআলা বলছে যে ফেরেশতারা বলছে, তুমি কি আল্লাহর রহমত থেকে কি নিরাশ হয়েছো? আল্লাহর রহমত থেকে নিরাশ হও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ওয়া মান ইয়াকনুতু মির রাহমাতি ইল্লা দাল্লুন, দুষ্ট যারা তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বলো নবী হে, যারা নিজের নফসের উপর, নিজের আত্মার উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে ফিরে যাইও না যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, এত বড় অন্যায় করেছি, এত